ওই দিন বিকেল থেকে আসরের আগেতে আমাদের শরীর ক্লান্ত, মাথাগ্রস্ত ক্লান্ত। আমি ওই গোয়ালে যাতে ওই জায়গা পড়েও গেছি, আমি পড়ে যে বমিও হয়েছে আমার। কিন্তু আমরা ভাবছি মানে গ্যাস ট্যাস বাড়েছে, তার জন্য এরকম হতে পারে। কিন্তু আসলেই যেই রাত হয়ে আসছে, সন্ধ্যা লেগে গেছে, বেশি শরীর আমাদের ক্লান্ত। তো আমরা এই রুম বাসায় এলো লোক হইলো 3-4 জন, আমার বৌমা, আমার 2 ছেলে, আমি, তাহলে 4 জন লোক। 4 জনের আমাদের 3 জনেরই শরীর খারাপ। ও যে বাজারেতে কোনভাবে আইসে আমি জানি না, আইসেই শুয়ে পড়ছে। আর আমি তার আগেই বারান্দায় শুয়ে ঘুমা গেছি। কিন্তু আমার যে বলছে যে উঠে ঘরে যাও, আমার আর সেই নেই। তারপরে আমি আনুমানিক, আমার ঘড়ি দেখা নেই, কিন্তু আনুমানিক হয় 12টা না 1টা এরকম হতে পারে। আমি ঘুম ভাঙেছে, ঘুম ভাঙলে আমি দেখি যে এই জায়গায় 2টো লোক। তা আমি এক নজর তাকাইয়েই দেখি, আমি ভাবছি যে আমার ছেলে আর বেটা বউ উঠেছে। আমি আর অতটা খেয়ালও করি না, আমি আবার ওইভাবেই ঘুমা গেছি। ঘুমা যাওয়ার পরে আবারও আমার রাত তখন 3টে 3:30, ওই সময়টা হইলে আমার ঘুম ভাঙছে। আবার আমি ঘুম ভেঙে দিই যে আমার সামনে দাঁড়া রয়েছে একটা লোক। চিনেন আপনি? না, যখন লোক দাঁড়া রয়েছে আমি ফালতু উঠে বসে পড়ছি। বসে কই কী ব্যাপার, এইটুক শুধু কইছি। করার পরে কই একটা কথা বলবেন না, আমরা হইলে পার্টির লোক, কনে কি আছে বের করে দিন। একজনের মুখ হইল আমারই উন্না দিয়ে বাঁধেছে, আরেকজনের মুখ আমি দেখছি আবসা কিন্তু কালো, 2-1টা দাঁড়িয়ে আছে মুখে, কিন্তু আমার এতটা আমার ঠিক করে বলার কায়দা নেই। ঠিক পাইছেন? তো এরপরে যখন আমি ওই জায়গাতে উঠে দাঁড়াই, আমার এই ছেলের রুমের দিকে আসতে গেছি, তখনই ওরা ধাক্কাই দিয়ে আমার ওই রুমের ভিতর দিয়ে দিছে। এই যে এই রুমটাই দিয়ে দিছে, ধাক্কাই দিয়েই দরজা আটটা দিছে। দরজা আটটা দিয়েছে ওখানে ভিতরে, আমার ভিতরে আমার দিয়ে ওই দিয়ে এলো, দরজা আটটা দিয়েছে, দিয়ে আমার কানেরটা খুলে নিয়েছে। কানেরটা খুলে নেওয়ার পরেই তারপরেও বেরিয়ে আসে। আবার বেরিয়ে আসে ওই গেঞ্জি দিয়ে না কি দিয়ে দরজা বাইন দিয়ে ধরে রাখছে, কিন্তু আমি যে দরজা টানাটানি করতে, এটা আমি খুলতে পারিনি। আর তারপরে আমার যখন ওই ভিতরে ঢুকাইছে, তখন আমি দেখছি যে আমার গাড়িটা বারান্দায় আছে। কিন্তু তারপরে যখন ওরাই, আমি আবারও দরজা টানছি, তখন দেখি যে দরজা খুলে যায়। তখন আমি বাইরে এসে দিই গাড়ি নেই, তখন আমি দৌড় আমার ছেলের কাজ গেছি। ওর যাই দিই 2 জনই ঘুমা রয়েছে, কোনো নেই, হুঁশ জ্ঞান নেই ওদের। তো ওদের রুমের মধ্যে সব কিছু সারানো রয়েছে, ওই রুমের মধ্যেও সব কিছু সারানি, এই রুমের মধ্যে মানে এক একটা করে শাক জ্বালার মতন জ্বারেছে। কিন্তু আমরা কিভাবে জানতে আমাদের এইভাবে অচেতন করলো কি দিয়ে, আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম না যে আমাদের ওই দিন বিকেলতেই শরীর আমাদের অসুস্থ। কিন্তু আমার বৌমার কানেরটা নেছে, আংটি নেছে, চেন নেছে, এগুলো খুলে নিছে ওরা? এগুলো খুলে নেছে। তাছাড়া মারধর আপনাদের না করেনি? না, দিনের বেলায় কি আপনাদের বাসায় কোনো বাইরের লোক আসছিল? আমাদের বাসায় বাইরের লোক বলতে আমি কারোর দেখিনি। কারণ কি, আমি একা মানুষ বাড়িতে, আমার ওই বৌমা বাড়ি ছিল না, ওরা আইসে দুপুর সময় বাড়ি। আপনার বৌমা ছিল কোথায়? বাপের বাড়ি ছিল, ছেলে আর বউ ছিল যে ওই যাইতে দুপুর সময় আছে। আমি একা মানুষ, আমার ওই গোয়ালি ওই জায়গা, আমি যদি গোয়ালি যাই এদিক কী আছে আমি আর দেখতে পারবো না। সকালে আপনারা কি দেখলেন? সকালে যে ওইটাই দেখলাম যে সব কিছু ছেড়েটে ওইভাবে যে সকালে হয়ে গেছে। আমি ওর কাছে ধরে গেছি, ও উঠেছে, ওঠার পরে ও যে একটা তালাশ কি একটা খোঁজ যাবি, ওর সেই সেন্স নেই, ও আবারও এসে এই রুমে ঘুমা গেছে। আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? কি কি নিয়ে গেছে ওরা? আমাকে স্বর্ণ নেছে, টাকা নেছে। স্বর্ণ নিয়েছে কি পরিমাণ? স্বর্ণ নেছে আমার হইলো ধরেন যে আপনার 5 ভরি হবে। টাকা? টাকা নগদ টাকা ছিল 1030। আর আর বাইক নিয়েছে, মোটরসাইকেল? মোটরসাইকেল কার?
আমার ছেলে আচ্ছা, আপনার হাজবেন্ড কই থাকে? সৌদি আরব। প্রবাসী উনি। জি, আচ্ছা, আপনার ছেলে কি করে? ছেলেও বিদেশ ছিল, কিছুদিন হলো বাড়ি আইসে 2 বছর। এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা ডাকাতি করছে? না, আমার কাছে ডাকাতি মনে হয় না, আমার কাছে এটা মনে হচ্ছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ফাঁদে ফেলে আমাকে এই কাজটা করছে। কিন্তু আমার ছেলে যে রুমে শুয়ে আছে, ওই রুমের পিছনে অনেক কোটাকুটি হয়েছে। কি ওই রুমের জালনায় দেয় কোনো কিছু দিক, আর কি যেভাবে হোক ওই রুমের পিছনে অনেক পাড়ার দাগ ছাপ আছে। পিছনটা বরাবরই, কিন্তু আমার ছেলে যে জায়গায় শুয়েছিল তার ওই জায়গায় বেশি।